হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, শাবান হলো আমার মাস, আর রমজান মাস হলো আল্লাহর মাস। পৃথিবীর মধ্যে একটা নিয়ম রয়েছে, যে জিনিসের সম্বন্ধটা প্রিয়জনের সাথে হয় সে জিনিসের মর্যাদা, সে জিনিসের মূল্য বেশি হয়ে যায়। যেমনই ভাবে হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলেন, কিন্তু যেহেতু যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্বন্ধটা রাসূলের সাথে হয়েছে, তাই তার মর্যাদা পৃথিবীর সমস্ত রাজা বাদশাদের চাইতেও বেশি। ঠিক তেমনি ভাবে পৃথিবীর মধ্যে অনেক মসজিদ রয়েছে, কিন্তু যেই মসজিদের সম্বন্ধটা নবীজির সাথে, সেই মসজিদের মর্যাদা, মদিনার মসজিদে নববীর মর্যাদা পৃথিবীর সমস্ত মসজিদের চাইতেও বেশি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে যদি কোনো আল্লাহর বান্দা এক রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা এক রাকাত মসজিদে নববীতে নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1000 মতান্তরে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান হলো আমার মাস। শাবান মাসকে নিজের দিকে সম্বন্ধ করেছেন। পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আগমন করেছেন, সমস্ত নবী রাসূলদের মর্যাদার চাইতে যেমন আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সমস্ত নবীদের চাইতে যেমন বেশি, ঠিক তেমনি ভাবে শাবান মাসের মর্যাদা রমজান মাস ব্যতীত সমস্ত মাসের মর্যাদার চাইতেও বেশি। অন্য এক হাদিসের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, রজব মাসের মর্যাদা এমন যেমন কুরআনের মর্যাদা সমস্ত কালামের চাইতেও যেমন, আর শাবান মাসের মর্যাদা এমন যেমন আমার মর্যাদা সমস্ত নবী রাসূলদের চাইতেও যেমন, আর রমজান মাসের মর্যাদা এমন যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের মর্যাদা সমস্ত মাখলুকের চাইতেও যেমন।